হয়তো সংসার চালানোর তাগিদে, নয়তো পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়ে একজন চালক তার ট্রাকে মালামাল অন্যত্র পৌঁছে দিতে ছুটে চলেছেন দ্রুত গতিতে। কিন্তু তিনি জানেনও না কিছুক্ষণ পরেই তার জীবনটা থেমে যাবে রাস্তার মাঝখানে একদল উগ্র হিন্দুত্ববাদী অমানুষগুলোর আগ্রাসনের সামনে। ভারতের বিভিন্ন প্রান্তে বছরের পর বছর ধরে একই দৃশ্য বারবার ফিরে আসছে। কোনোভাবে রটে যায় ট্রাকে গরুর মাংস আছে, ব্যাস এটুকুই যথেষ্ট। কোনো তদন্ত নেই, কোনো প্রমাণ নেই, কোনো আদালত নেই, রাস্তায় দাঁড়িয়েই বিচার হয়ে যায়, সেটিও খুবই নির্মমভাবে। সম্প্রতি ভারতে একের পর এক ঘটছে এমন বর্বরচিত ঘটনা। ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি 10 চাকার ট্রাক মহাসড়ক দিয়ে এগিয়ে যাচ্ছে। কিছু গোমূত্রখোর উগ্র হিন্দু যুবকের সন্দেহ হয়েছে ট্রাকটিতে গরুর মাংস আছে। এরপর লোহার বারের উপরে ধারালো পেরেক লাগানো এক বিশেষ বস্তু ট্রাকের চাকার নিচে ছুঁড়ে মারা হয়। ব্যাস, চাকা পাংচার হয়ে ট্রাকটি ছিটকে গিয়ে পড়ে সড়কের ধারে। মুহূর্তেই প্রাণ যায় চালকের। এরপর তারা ছুটে যায় সেই ট্রাকের কাছে আর বলতে থাকে এই ট্রাকে গোমাংস বহন করা হচ্ছে। এক পর্যায়ে উল্লাসে ফেটে পড়ে। এটা কোনো কাল্পনিক গল্প নয়। বিহারের চাপড়ায় নাজিব কোরাইশি নামের এক ড্রাইভারকে এভাবেই শেষ করা হয়েছে নিছক সন্দেহের বশে। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের আরেকজন মুসলিম ট্রাক চালককেও একই কায়দায় শেষ করে দেওয়া হয়, সেটিও পুলিশের সামনেই। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব বলছে গত কয়েক বছরে শুধু গরু বা গরুর মাংস পরিবহনকে কেন্দ্র করেই ভারতে অন্তত 50 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন হিন্দুদের আঘাতে। আর এই তালিকার বেশিরভাগ শিকারই মুসলিম সম্প্রদায়ের মানুষ। নিজের ধর্মীয় খাদ্যাভ্যাস পালন করা, নিজের পেশায় কাজ করা, এটুকুই যেন তাদের কাছে অপরাধ হয়ে দাঁড়ায় উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষক বাহিনীর চোখে। এই সংগঠিত মব একটি সন্দেহকেই যথেষ্ট মনে করে একজন মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, এই কাজ কি ন্যায়সঙ্গত? কখনোই না। একজন মানুষ কি বহন করছেন, তার ধর্ম কি, তিনি কি খান, এসবের ভিত্তিতে তাকে বিচার বহির্ভূতভাবে শেষ করার অধিকার কারোই নেই। কিন্তু দুঃখের বিষয়, ভারতে এই সব উগ্র হিন্দু যুবকদের কোনো বিচার হয় না। একজন ট্রাক চালকের মৃত্যু মানে শুধুই একটা মৃত্যু নয়, এর পেছনে থাকে এক বিধবা স্ত্রী, এতিম সন্তান, বৃদ্ধ বাবা মা, যাদের ভরসার জায়গাটাই হঠাৎ হারিয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি হলো, বেশিরভাগ ক্ষেত্রেই এই ঘাতকেরা পার পেয়ে যায়। একজন চালক যখন রাস্তায় বের হন, তার সঙ্গে শুধু একটি ট্রাক থাকে না, থাকে একটি পরিবারের স্বপ্ন, সন্তানের ভবিষ্যৎ আর প্রিয়জনদের অপেক্ষা। অথচ একটি সন্দেহ, একটি গুজব কিংবা উন্মত্ত জনতার বিচারেই যদি সেই জীবন থেমে যায়, তাহলে প্রশ্ন উঠবেই, ভারত কি তবে আইয়ামে জাহিলিয়াতের যুগে প্রবেশ করছে? সুপ্রিয় দর্শক, আপনার কাছে প্রশ্ন, গরুর মাংস পরিবহনের জন্য একজন মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার কি কারো থাকতে পারে? আপনার উত্তর যদি হয় না, কখনোই নয়, তবে তা কমেন্ট বক্সে লিখুন। এমন গুরুত্বপূর্ণ ও সত্য নির্ভর খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মনে রাখবেন, একটি প্রতিবাদী কণ্ঠ হয়তো একা দুর্বল, কিন্তু হাজারো কণ্ঠ একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করতে পারে।